হ্যালো ফ্রেন্ডস, তো এটা রবিবার দিন শ্যুট করা, কিন্তু আমি ভিডিওটা আজকে রবিবার দিতে পারছো না আর কি, আমি ভিডিও করতেই পারিনি। তো আমাদের টেবিল এসে গেছে। এই যে চেয়ারের এখন গদি ফিট করা হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম পালিশ টালিশ সব রেডি। চেয়ার সবেমাত্র পালিশ করা হয়েছে, একদম চকচক করছে, দেখতে পাচ্ছ। তো ডিজাইনগুলো কেমন হয়েছে চেয়ার টেবিলের জানিও অবশ্যই, আর গদির কালারটা কেমন হয়েছে জানিও। তো আমরা অনেক ভেবে চিনতে ডিসাইড করেছি, তাও টুকিটাকি একটু মানে মনের মতো টুকিটাকি জায়গায় হয়নি। তো ঠিক আছে, অসুবিধা নেই। সব এত বড় বড় কাজ সব একসাথে করতে গেলে মাথা ঠিক করে মানে বুদ্ধি খাটিয়ে সব কিছু হয় না। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তারপরে জানতে পারবে কোথায় কি ঠিক হয়নি, আবার করতে হবে। তো ভিডিওটা পুরো দেখলে একদম জানতে পারবে, আমি ভিডিওর মধ্যে বলেছি। তো এই ভিডিওটা পাবে তোমরা সোমবার। তো ভয়েস দিতাম না, ওই রিয়েল ভয়েসগুলোই থাকতো, কিন্তু দেখলাম ফ্যান চলছিল, প্রচণ্ড বাজে নয়েজ এসছে ফ্যানের, ওই জন্য আমি আর ওই ভয়েসগুলো দিলাম না আর কি, কেটে কুটে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মোটামুটি আজকে তো ইউজ করতে পারবো না টেবিল, কারণ যেহেতু সবেমাত্র পালিশ হয়েছে আর একটা টাইম লাগবে। তো আজকের দিনটা পুরোপুরি রেস্ট দিতে বলেছে, আজকের বা কাল সকালটাও পুরোপুরি রেস্টই পাবে, কারণ আকাশ বেরিয়ে গেলে টেবিলে একা একা বসে খাওয়ার মতো আমার অত হয় না আর কি। তো পুরোপুরি রেস্ট পাক, পরে তোমাদের দেখাবো আবার কেমন হলো না হলো। সাজানো গোছানো তো চলবেই এখন, তারপরে দেখতে পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, আজকে সোমবার, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 9:45। আকাশ তো যেরকম বেরোয় সেরকম বেরিয়ে গেছে। তারপরে আমি টিফিন খেলাম। টিফিন আজকে ছিল, আজকে রান্নাবান্নার কিচ্ছু পাঠ নেই, সব কিছুই ছিল কালকে তো আমাদের টেবিল চেয়ার সব কিছু এসছে, পালিশ হয়েছে, সব খাওয়া দাওয়া হয়েছে। কালকের তো ভিডিও কিছুই করিনি, কারণ কালকে ওই বাড়ি গেছিলাম, তার আগের দিন কালকে ফিরেছি সকালবেলায়। আর সকালে আমি ফেরার আগে সবাই চলে এসেছিলো পালিশ করার জন্য, আকাশ ছিল বাড়িতে। তো ওই জন্য আর কিচ্ছু শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো করে বাজারে যাওয়া, মা এসেছিল, মা রান্নাবান্না সব করেছে। তো ওই হাতে জোগাড় করা এইসব করেছি। তো তোমাদের টেবিল চেয়ার তো দেখিয়েই দিয়েছি, এই যে পালিশও হয়ে গেছে, আজকে ইউজ করতে পারবো না, আজকে রাত থেকে ইউজ করা যাবে, কারণ পুরোপুরি টেনে গেছে, হালকা একটু আর একটু বেশি টানলে একটু ভালো আর কি। তো এই যে টেবিল চেয়ারের এ তো দেখতেই পাচ্ছ, আর এই যে টেবিলের এও দেখতে পাচ্ছ তোমরা, আর ভালো করে দেখিয়েও দিয়েছি। তো কালকে ওইটুকুনি দেখিয়েছিলাম যখন টেবিলটা ফিট করা হচ্ছিল, তোমাদের এই ভিডিওর সাথে ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এই যে বেসিনও চলে এসছে, বেসিনটা এখনো ফিট করা হয়নি, মানে আমরা ইউজ করতে পারছি না আর কি, সব লাগানো হবে, তারপরে তোমাদেরকে দেখাবো বেসিন। এই যে আমার মতো অ্যাকচুয়ালি আমি বাড়িতে গেছিলাম গপু বলুকে নিয়ে আসার জন্য। গপু বলু এসে গেছে অনেকদিন পরে, ওই ঘরে রয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, গপু বলুর সাথে দেখা করাচ্ছি। এই যে আমার বিছানার গদি দেখিয়ে দিলাম, বিছানার গদি, এটা আর একটুখানি উঁচু করা হবে, সেটা যখন আমাদের মডিউলার কিচেন হবে তখন এইটা করা হবে। এই গদিটা আর একটু উঁচু হবে, এতটা মতো, এখন এইরকমই থাকবে। এই যে আমাদের সাইড টেবিল দেখতেই পাচ্ছ, সাইড টেবিল এখনো কিচ্ছু রাখিনি, সাইড টেবিল মোটামুটি সবই ফাঁকা, একটু শক্ত, এটা নতুন জিনিস তো একটু শক্ত আছে। দাঁড়াও, এই যে নিচেটা এরকম করা হয়েছে পাল্লা মতো, এখানে অনেক জিনিসপত্র রাখা যাবে। তো এখনো কিচ্ছু রাখিনি, পুরোপুরি ফাঁকা, দেখতেই পাচ্ছ।
আর উপরটা হচ্ছে ড্রয়ার, চাবি দেওয়া রয়েছে, কিছু নেই কিন্তু তাও চাবি দেওয়া। অ্যাকচুয়ালি কালকে এসছে ভ্যানেতে, তো ওই জন্য চাবি দিয়ে এসছে, চাবিটা আর আমরা খুলিনি, ফাঁকা পুরোপুরি। এগুলো সব আজকে সেট করব, কোথায় কি রাখবো না রাখবো সব আজকে সেট করব। তো খাট দেখিয়ে দিলাম তোমাদের, খাটের গদি, চেয়ার দেখিয়ে দিয়েছি। আর কালকের থেকে চারটি কাঁচা কুচি, মানে সকাল থেকে তো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি ওয়েদার রিপোর্টটা দেখলাম আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে। তো ছাদে তো দিয়ে এসছি, জানি না কতটা কি শোকাচ্ছে আর ভিজছে। তো যাই হোক, যা হয় হোক, একটু হাওয়াতে টেনেও যাবে। ঝিরঝির করে যখন হচ্ছে আবার বেশ ভালো হাওয়াও দিচ্ছে, হালকা হালকা রোদও উঠেছে, টেনে যাবে অনেকটাই। তারপরে একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো। কালকে বাজার করতে গিয়ে এই গাছটা নিয়ে এসেছি, চাইনিজ টগর গাছটা নিয়ে এসেছি। এটা ব্যালকনিতে দিয়ে দেবো। কালকে সব লোকজন ওখানে কাজ করছিল, ওই জন্য আর যেতে পারিনি, ওই জন্য এখানেই রেখে দিয়েছি। খাটের অবস্থা তো দুর্বিষহ, সব মানে রেডি করতে হবে, মানে গোছাতে হবে আর কি। গদিটা লাগিয়ে কেমন লাগছে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর ওই যে আমার গপু গলু দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। এই যে গপু, ওই যে গলু। এতদিন পরে তোমরা আমার ব্লগে গপু গলুর দর্শন পেলে, কারণ গপু গলু এতদিন যাবত আমার বাড়িতে ছিল, ঘুরতে গেছিল আর কি। কালকে আমি টেনে টুনে নিয়ে এসেছি, তাদের আসার ইচ্ছা একদমই ছিল না, আমি জবরদস্তি করে নিয়ে এসেছি। রাতে এখানে শুইয়েছিলাম কালকে বলে না, এখানেই শোয়াবো ভাবছি। গপুগুলোকে ওই সিংহাসন থেকে এখানেই বসাবো, কারণ জানলাটা খোলা থাকে তো, সুন্দর হাওয়া পাবে আর বসে আরামও পাবে। এখানে অনেকটা গেদি হয়ে গেছে আর কি। এই যে তুলসী গাছটা তোমাদের দেখাও বলেছিলাম, দেখো ঘরেতে কত সুন্দর হয়েছে গাছটা।
তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। গামছাগুলো ছাদে দিইনি, কালকে বললাম বাবা মা এসেছিল, তো বাবা মায়ের গামছাটাও আমি কেচে দিয়েছিলাম আর কি। তো এই যে এখানে মেলে দিয়েছি, কারণ ওরা যখন আসে ওই একবার করে ইউজ হয়, তো তারপরে আর ওই গামছাটা ইউজ হয় না, তুলে ফেলি, ওই জন্য একেবারে কেচে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনে কালকে রাতে কাচা হয়েছে, কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেলে একবার আলমারিতে তুলে দেবো। ইউজ করা জিনিস আলমারিতে তুলতে কেমন লাগে একবার না কেচে আর কি। দড়িটার এখান থেকে কালকে এখানে খুলে দেওয়া হয়েছিল, দড়িটা আমি আবার রাতে টাঙিয়ে নিয়েছি, কারণ এই টুকিটাকি জিনিসপত্র শুকোতে দেওয়ার জন্য দড়িটা খুব কাজে লাগে, ওই জন্যই আর কি। তো এখন আর কাচাকুচি আমি নামাইনি, ওই কালকে রাতেই যা কেচে কুচে রেখেছিলাম সেইটুকানি। আর এখন হচ্ছে টাপ ক্লিন দিয়ে দিয়েছিল, ওই জন্য ভাবলাম চলো একেবারে টাপ ক্লিনটা করেই রাখি, কারণ কাচাকুচি করতে গেলে না তো পরে আবার অসুবিধা হবে। প্রায় 1-1.5 ঘন্টা মতো টাইম নেয় টাপ ক্লিন করতে। তো চলো আজকে অনেক কাজ বাজ আছে, আর সাথে থাকো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর কালকে রাতে তাও অনেকটা করে রেখেছি, সেই জন্য আজকে অনেকটা চাপ কম। কালকে যা ঘর দৌড়ার অবস্থা হয়েছিল বাপরে বাপ বল। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:45। এতক্ষণ যাবৎ করলাম হচ্ছে ও ঘরের তোষকটা নিয়ে এসে এ ঘরে পাতলাম। এ ঘরে দেখো এবারে ঠিকঠাক হয়েছে একদম, যেরকম ঝুলে ঝুলে টাইপের ছিল, অসুবিধা হচ্ছিল, একদম বাজে লাগছিল দেখতে, এবারে একদম ঠিকঠাক হয়েছে। তো এই ঘরের তোষক ও ঘরের তোষকটা এ ঘরে দিয়ে দিয়েছি, এ ঘরের তোষকটা ও ঘরে দিয়ে দিয়েছি। আর কি ভারী টেনে টেনে নিয়ে যাওয়া যায় না, ওই মানে খাট থেকে নামিয়ে ঘষে ঘষে নিয়ে গেছি। তো দু ঘরেই মানে সুন্দর করে চাদর পেতে নিয়েছি, তোষক পেতে। আর এতক্ষণ যাবৎ করছিলাম, এখানে ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানের ওপরে সব আকাশের কাগজপত্র ডাঁই হয়েছিল। তো ইন্ডাকশান এখান থেকে বের করে নিয়েছি, আমার হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, এইসব জিনিসপত্রগুলো মানে ইলেকট্রিকের সব জিনিসপত্রগুলো রাখলাম হচ্ছে এই যে দেখা, এই যে নিচে এখানে সব ইলেকট্রিকের জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। ইন্ডাকশন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, এই যে ট্রিপিং প্লাগ, এগুলো কি বলে এক্সটেনশন কর্ড, এই সব জিনিসপত্রগুলো এখানে রেখেছি। আকাশের লেবুর জুস খাওয়ার জুসার, ওই সবগুলো ওখানে দিয়ে দিয়েছি। আর এখানটা ফাঁকা হয়ে গেছে, এখানে আকাশের কাগজপত্র আর আমার ব্যাগ ফ্যাগ বগেরা এইসব জিনিসপত্রগুলো থাকবে। আর এখানে দুটো ব্যাগ ছিল না, ওগুলো আমাদের শীতকালে ওই সিকিমে গেছিলাম যখন, সিকিমের দুটো জ্যাকেট ওইখানে ঢোকানো ছিল, সেই জ্যাকেটগুলো এই খাটের নিচে ঢুকিয়ে দিলাম। আর টুকিটাকি যা জিনিসপত্র এগুলো আমার লাগবে না, এই আলমারি থেকে বের করে সব খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে আকাশের ইনারের ডিব্বাটা ছিল, সব মোজা ফোজা বগেরা এই সবগুলো ছিল, সেইগুলো দিয়ে দিয়েছি এর নিচেটায়, এই যে এখানটা দিয়ে দিয়েছি। ধরো এই যে এখানে দিয়ে দিয়েছি। আর এর ওপরটায় রেখেছি যেগুলো শোয়ার পরে আমার মনে পড়ে বা দরকার পড়ে, হাতের সামনে দরকার, সেগুলো এইখানটায় রেখেছি। যেমন হচ্ছে হাতে লাগাবার জন্য ক্রিম, তারপরে জোয়ানের কৌটো, তারপরে গ্যাসের ওষুধ। আকাশের মাঝে মাঝে এই শোয়ার পরে মনে পড়ে গ্যাসের ওষুধ খাওয়ার কথা, তখন আমার নাবতে হয়। এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে রেখে রাখবো। আর এখানটায় তো ফাঁকাই থাকবে, রাত্রিবেলা শোয়ার সময় ফোন এই সবগুলো রাখার জন্য, ফোন জলের বোতল রাখার জন্য উপরটায় ফাঁকাই থাকবে। আর এই যে ফাঁকা ফাঁকা করে নিয়েছি সব, এই সবগুলোই গোছানো করছিলাম। ওখান থেকে গাছটা নিয়ে দিয়ে দিলাম, ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আবার বৃষ্টি আসলো, আবার এখন বৃষ্টি থেমে গেল, মানে কি হবে, আমি জামা কাপড়টা তুলবো কি তুলবো না ভাবনা চিন্তা করছি। ভাবছি তুলে নিয়ে চলে আসবো, এনে এখানে মেলে দিলে নিশ্চিন্ত, মানে যতক্ষণ ছাদ থেকে নিয়ে আসতে পারছি, একটা বৃষ্টি আসছে কি আসছে না বৃষ্টির দিকে নজর দিয়ে বসে থাকতে থাকতে আমার টাইম কেটে যাচ্ছে। তো খাটটার জন্য অনেকটা টাইম গেল, তোষকটা পাল্টালাম ওই জন্য। এইগুলো রাখাই কথা। এই যে দেখো কি সুন্দর হয়েছে, মানে কোনো ঘরেই অসুবিধা হয়নি চেঞ্জ করে দেওয়ার জন্য।
হ্যাঁ, এই খাটটা একটু উঁচু হয়ে গেছে, কারণ এখানটা অনেকটা এক্সট্রা ছিল তো, সেটা গুটিয়ে দিয়েছি, ওই জন্য একটু উঁচু হয়ে গেছে। কিন্তু মানে বসা দাঁড়ানো করতে করতে আবার নিচু হয়ে যাবে, এই যে আবার নিচু হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখো কতটা নিচু হয়ে গেল, বসলাম যে, তো অসুবিধা হবে না। সুন্দর করে টান টান করে চাদরটা পেতে নিয়েছি একদম। ও ঘরেও দেখালাম তোমাদের, টান টান করে চাদর পাতা রয়েছে, এই যে। তো চলো, মোটামুটি কাজ বাজ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, আর গপু গোলুকেও স্নান করিয়ে সুন্দর করে খেতে টেতে দিয়ে দিয়েছি। 2টো বাজে, এই যে ছন্তাই। তো চলো, এবারে পরের কাজ বাজ বলতে আর কিছু নেই, এবারে শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা খেলাম ইলিশ মাছ ভাপাটা দিয়ে খেয়েছি আর কি, দুপুরবেলা। তো আকাশেরটা আছে, আকাশ তো মাছের ঝোল দিয়ে খেয়ে গেছে, আকাশ রাতে খাবে। এই যে আজকে এত দেরি হলো কেন বলো তো? এই যত আমার ঘরে পাপোশ ছিল, বাথরুমের পাপোশগুলো, 2টো ঘরের পাপোশ, রান্নাঘরের পাপোশ, সব এখানে কেচে এখানে মেলে দিয়েছি, সাবান দিয়ে সব কেচেছি। এইসব করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, তার উপর বৃষ্টির দিন, ছাদে সব জামা কাপড় মেলা ছিল, সব তুলে নিয়ে আসলাম, এনে এই যে বাইরেটায় ছোট ছোট জিনিসগুলো দিয়েছি, ভেতরে সব বড় বড় মানে শুকনো শুকনো জিনিসগুলো ভেতরে দেওয়া রয়েছে। এখানে ছোট ঘরে আবার ফ্রিজে কিছু রাখা ছিল, ছোট ঘরে তো পুরো ভর্তি, এই যে সব এখানে এখানে মেলা, এখানে মেলা। তো এইরকম ভাবেই দিয়েছি, শুকিয়ে যাক, কি করবো বর্ষাকাল। আর ফ্ল্যাটে এই সমস্যা, ফ্ল্যাটে না এখন বাড়িতেও তো শুকোতে দেওয়ার জায়গার খুবই অভাব। তো যাই হোক, বিছানাটা ঠিকঠাক করে খুব মজা পেয়ে গেছি। এই ঘরে বিছানাটাও সুন্দর করে পেতেছি, দেখো কি সুন্দর হয়েছে পাতাটা। এই যে বসে বসে এই দিকটা উঁচু হয়ে আছে, যেহেতু গদিটা তোষকটা একটু গুঁটোতে হয়েছে, তো বসতে বসতে আবার ঠিক হয়ে যাবে আর কি, ওই জন্য এই দিকটা করেই দিয়েছি, উঁচু দিকটা। আর এই যে গপুগুলোকে স্নান করিয়ে ফ্রেশ করে একদম আজকে আম দিয়েছি, তো দুপুরবেলা আমটা খাক, আবার পরে বিকেলে দেখা যাবে কি দিই না দিই।
ঘুমটা তুলে নেবো, ওই জন্য আমি ওয়েট করছি একটু। তো চলো তুলে নিয়ে তারপরে যাই এবার শুতে। ভালো লাগছে না আর, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে রাত খুব খাটাখাটুনি হয়েছে, আজকে সকালেই বা কি খাটাখাটুনি কম হলো, ভীষণই খাটাখাটুনি। এই যে গপুগুলোর বিছানা গুটিয়ে রেখে দিয়েছি, এখানে গপুগুলোর জামা কাপড়টা মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। এই দিক থেকে বেশ ভালো একটা রোদের ভাব আসে না, তো তুলসী গাছ ঘরের মধ্যে হয় তাই না, বেশ একটা রোদের একটা আসে আর কি, আলো বাতাস আছে ঘরটায়। তুললাম গোপাল, এবার একটু শুয়ে শুয়ে পড়ো। শোয়াতে পারলাম না, ঘুমিয়ে পড়ো তোমরা বসে বসে, রেস্ট নিয়ে না। চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে নিয়ে, তুমি ছাড়া আর কেই বা চিন্তা করবে আমাদের নিয়ে? আমরা শুধু চিন্তা করলে হবে, তাই না বন্ধু? আমরা শুধু চিন্তা করলে কিছুই কুল কিনারা খুঁজে পাবো না, তুমি না চিন্তা করলে। এই আমগুলো কালকে সব কিনে এনেছি গপুগুলোর জন্য। বাবা আম নিয়ে এসছে, আমরা আম নিয়ে এসছি, ফ্রিজ ভর্তি এখন আমে আম। আকাশ একটার বেশি আম খেতে চায় না কেটে দিলে, আর আমারও সেমই অবস্থা। চলো আবার বিকেলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7টা, তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, উঠে গাছে টাছে জল দিলাম, আর শান্টুকে নিয়ে নিচে গেলাম, বিছানা পরিষ্কার করে নিয়েছি। এবারে আজকে বসবো ওই ঘরে, ছোট ঘরটায় বসবো, কারণ গপু বলে এসে গেছে, আমি বসলে একটুখানি ফ্যানটাও চলবে, আর ওরা এসে গেছে যখন ওই ঘরেই বসি। চলো সেই এই ঘরে, আর একভাবে এই ঘরে থাকতে ভালো লাগে না, সবসময় এই ঘরটাই এখন ইউজ হচ্ছে, তো থাক এই ঘরটা এবার পরিষ্কার করে একদম ঝেড়ে মুছে রেখে গেলাম। আবার শোয়ার সময় দেখা হবে আবার এই ঘরের সাথে। জানলাগুলো খুলে দিয়েছি, এবার ঘরটা পুরোপুরি অন্ধকার করে দেবো। এই যে ছোট আলো জ্বালিয়ে দিয়েছি। চল এবারে করবো 1 কাপ চা, চা করে নিয়ে বসবো ভিডিও এডিট করতে। চল যাওয়া যাক। শান্টু বদমাইশি করে বকা খেয়েছে, ওই যে ওখানে শুয়ে রয়েছে, বকা খেয়েছে আমার কাছে। সব জামা কাপড় মোটামুটি ঘরে যে কটা বেলা ছিল সব শুকিয়ে গেছে, সব পাটঝাট করে তুললাম। আর ওই দুটো দেখছো, আমার একটা প্যান্ট, আকাশের একটা গেঞ্জি ওখানে শোকায়নি, ওই দুটো ওখানে মেলা রয়েছে। তো যাই হোক, এখানে তো প্যান্টগুলো রয়েছে, আকাশের দুটো আর আমার একটা, তো ওখানে থাক, ওখান থেকে আর সরাবো না, ওখান থেকে আর ঘরে নিয়ে যাবো না। একই ব্যাপার, ঘরে আমি যতক্ষণ বসবো ফ্যান চলবে, তারপর তো অফই থাকবে, সে একই ব্যাপার। চলো এবারে 1 কাপ চা করি, ভিডিও এডিট করতে আজকে অনেক টাইম লাগবে, অনেক। তো বন্ধুরা আমার চা রেডি। এই যে এখানে সব, এই ঝুড়িটা ফাঁকা করলাম, এটা ফাঁকা করতে গিয়ে আমার অনেকটা টাইম লাগে। এই যে চা এখানে রেডি করে নিয়েছি, আর এখানে এই টেডিটা দেখতে পাচ্ছ, এই টেডিটা ওয়াশিং মেশিনে দেবো, ওই জন্য এখানে নামিয়ে রেখেছি। চলো 7:10 হয়েছে, এবার চা খেতে বসি। এই কটা বোতল ফাঁকা হয়েছিল এখানে ভরে রাখলাম, নিয়ে যাবো ঘরেতে। তো চলো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে দেখো। তো যতক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে রাখো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। যদি কিছু ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না।